হ্যালো এভরিওয়ান, ইউপিএসসি অপশনাল বেঙ্গলি যে সাবজেক্টটা আছে তার 10 ইয়ার্সের মধ্যে যে কোশ্চেনগুলো তোমাদের এসছে সেইখান থেকেই তোমাদের আমি আলোচনা করব কোশ্চেনগুলোর অ্যান্সার। ইন্দো ইউরোপীয় ভাষাবংশের শাখাগুলো আর ইন্দো ইরানীয় শাখার পরিচয়, এটা তোমরা একটু সার্চ করে দেখে নেবে। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের এসেছে। তো ইন্দো ইউরোপীয় ভাষাবংশের প্রধান শাখাগুলো কি দেখে নাও। ইন্দো ইউরোপীয় ভাষাবংশ বিশ্বের সবচেয়ে বিস্তৃত ভাষা পরিবারগুলোর একটি। এটির অন্তর্গত প্রধান শাখাগুলো হলো কি কি দেখো। ইন্দো ইরানীয় শাখা, স্লাভিক শাখা, জার্মানিক শাখা, রোমান শাখা, সেল্টিক শাখা, বাল্টিক শাখা, হেলেনিক শাখা, আর্মেনীয় শাখা, আলবানীয় শাখা, তোকারীয় শাখা, আনাতোলিয়ান শাখা। তো যে শাখাগুলো ছিল সেগুলো আলোচনা করেছি। দেখো ব্র্যাকেটের মধ্যে অসুবিধা হলে লিখে দিয়েছি, আর যদি কারোর কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো, আমি সেগুলোর কিন্তু অ্যান্সার দেব। তারপরে দেখো কি লিখেছি, ইন্দো ইরানীয় শাখার পরিচয় দিতে বলেছে। তো ইন্দো ইউরোপীয় ভাষাবংশের মধ্যে ইন্দো ইরানীয় শাখাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্তৃত শাখা। এটি প্রধানত এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ব্যবহৃত হয়। এক্ষেত্রে বলি, কারুর যদি মনে হয় এক্ষেত্রে কোনো কিছু অ্যাড করবে বা কিছু, সেটা কিন্তু অবশ্যই করতে পারো। উপশাখা বিভাজন। ইন্দো ইরানীয় শাখা দুটি প্রধান উপশাখায় বিভক্ত। দেখো, এক হচ্ছে ইন্দিক, ব্র্যাকেটে ভারতীয় লিখে দিয়েছি, উপশাখা। ভাষাসমূহ দেখো, সংস্কৃত, প্রাকৃত, পালি, হিন্দি, বাংলা, উর্দু, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ওড়িয়া, নেপালি ইত্যাদি। এবার বৈশিষ্ট্য দেখো এর, এই উপশাখাগুলি ভাষাগুলো ভারতে, বাংলাদেশে, নেপালে ও পাকিস্তানে প্রচলিত। প্রাচীনতম সাহিত্যিক ভাষা কি দেখে নাও। সংস্কৃত, আমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার দুই হচ্ছে, এক নম্বরটা বলে দিলাম, দুই হচ্ছে ইরানীয় উপশাখা। ভাষাসমূহ দেখে নাও, অবেস্তা, পার্সি, পশতু, কুর্দি, ফার্সি, বেলুচি ইত্যাদি। ব্যবহৃত অঞ্চলগুলো দেখে নাও, ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, পাকিস্তানের কিছু অংশ। এখানেও ব্র্যাকেটের মধ্যে দেখো ফার্সির পাশে কিন্তু লিখে দিয়েছি। তারপরে ইন্দো ইরানীয় শাখার বৈশিষ্ট্য। ইন্দো ইরানীয় ভাষাগুলিতে সংস্কৃত ও আবেস্তা ভাষার মধ্যে ধ্বনিগত ও রূপগত মিল লক্ষ্য করা যায়। এই শাখার ভাষাগুলি ধর্মীয় ও সাহিত্যিক ঐতিহ্যে সমৃদ্ধ। এবার এক্ষেত্রে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি, সেগুলোকে দেখে নাও। যেমন দেখো, সংস্কৃত হিন্দু ধর্মের গ্রন্থ, আবেস্তা পার্সিদের ধর্মগ্রন্থ, যেটা আমরা জানি জরাথুস্ট্রের বাণী। এই শাখা থেকেই ভারতীয় উপমহাদেশের অধিকাংশ ভাষার উদ্ভব হয়েছে। তো যেটা বলছিলাম একটুখানি বলি যে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে ইউপিএসসি অপশনাল বেঙ্গলি, আমি কিন্তু এবার থেকে রেগুলার যতটা পারবো, যদি রেগুলার একটা করে ভিডিও আপলোড করতে পারি সেটা করবো, আর নইলে একদিন ছাড়া ছাড়া। তো তোমাদের যদি সেই রকম ইম্পর্টেন্ট কোনো কোয়েশ্চেন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, সেটা তাহলে আগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো গুরুত্ব দেখো, ইন্দো ইরানীয়রা সম্ভবত খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 সালের মধ্যে সেন্ট্রাল এশিয়া থেকে ভারত ও ইরানে এসে বসবাস শুরু করে। আর্যদের ভারত আগমন এবং বেদ রচনার সূত্রপাত এই শাখারই প্রমাণ বহন করে। ইরানীয় সংস্কৃতির ওপর এই শাখার প্রভাব সুস্পষ্ট, যেমন পার্সি সভ্যতা। উপসংহারটা দেখে নাও। ইন্দো ইরানীয় শাখা শুধুমাত্র ভাষাগত নয়, বরং সাংস্কৃতিক, সাহিত্যিক ও ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি প্রাচীন আর্য জাতির ভাষার উত্তরসূরি হিসাবে ভারত ও ইরানের ভাষাতত্ত্বের সেতুবন্ধন রচনা করেছে। এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। নেক্সট আমি অন্য টপিক নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।